আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, দোয়া করি। আমার নাম এস এম মাহফুজুর রহমান। আমি ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনাতে চাকরি করি। আমার বাড়ি পাইকগাছা থানার দেবদুয়ার গ্রামে। আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের উপলক্ষে এলাকায় আসলাম। এলাকার নির্বাচনী পরিবেশ কেমন, কী অবস্থা। আমার আসন হলো প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা 6, পাইকগাছা কয়রা নিয়ে গঠিত। এখানে অনেকগুলো এলাকা ঘুরলাম, তো বেশিরভাগই দাড়িপাল্লা মার্কার কথা বলেছে। তারপর ধানের শীষের লোকও আছে, তারাও ভোট চাচ্ছে। অনেকের সঙ্গে কথা বললাম, সাধারণ মানুষও ছিল। তারা বলছে যে বিএনপি তো অতীতে ক্ষমতায় ছিল, চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, তাদেরকে এবছর আর ভোট দেব না। এবছর নতুন একটা দল জামাত দাড়িপাল্লা, তারা যদি ক্ষমতায় আসতে পারে ভালো, আমরাও চাই যে নতুন কিছু হোক। একজন জামাত সমর্থককে আমি প্রশ্ন করলাম, আপনি কেন জামাতে ভোট দেবেন? সে বলেছে যে জামাত দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, ভালো মানুষ, নামাজি মানুষ। তারপরে শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ করেছিল, যে সকল ছেলেরা মারা গেছে তাদের বিচারের দাবি করেছে, কিন্তু একটা দল তারা কিন্তু বিচারের দাবি করেনি, জামাত দাবি করেছে। ফলে সব দিক থেকে আমরা মনে করি জামাত ভালো, এবং আমরা চাই যে জামাত ক্ষমতায় আসুক, দেশটা সুন্দর হোক। এভাবে আমরা অনেক এলাকা ঘুরেছি, কাটাখালী, দেবদুয়ার, হাসিমপুর, ফতেপুর, ধামরাইল, নাকশা। এই টোটাল এলাকা ঘুরিয়ে দেখলাম যে জামাত প্রায় 65% ভোট পাবে। অন্য দল কত পার্সেন্ট পাবে এটার দরকার নেই, জামাত যদি 65% ভোট পায় শতকরা, তাহলে জয়লাভের ব্যাপারে আর তো কোনো কথা থাকে না। তারপরে আমরা অপেক্ষা করব ভোট পর্যন্ত, ভোটের গণনা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা ভোট দেবেন, সুস্থ মাথায় সুন্দরভাবে ভোট দেবেন, এবং ভোটের রেজাল্ট পর্যন্ত ভোট কেন্দ্রে অপেক্ষা করবেন, যেন কেউ ভোট ছিনাই নিতে না পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।